أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محبت الشهد صلى الله على सल्लल्लाहु अलैहि नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि जबान खुले पड़ी सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া আসমান চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব মদনা জামাল খান বাড়ির যুব সমাজ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিল। যদিও আয়োজনটা অনেক বিশাল, ঠিক না? পোস্টারের নাম আর আমার বলার সাথে মিল আছে না? বিশাল ওয়াজ মাহফিল আসলেই বিশাল, কিন্তু যারাই আসছে এখানে বেশিরভাগ মানুষই বাহিরে, ঠিক না? যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, সময় তো একেবারেই শেষ পর্যায়ে, ঠিক না? সম্ভবত আর হয়তো সর্বোচ্চ 12টার উপরে তার যাওয়া হবে না। 2 ঘন্টা আলোচনা হবে, আর বাহিরে সময় না দেই, ভিতরে সময় দেই। চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকির। আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করলেন বিশিষ্ট আলেমে দিন, হাজারো আলেমের ওস্তাদুল আসাতিজা, যিনি নাকি আমাদের এই চাঁদপুরবাসীর জন্য মাথার মুকুট, ঠিক না? সেই মোমিনবাড়ি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা কারি আশরাফ আলী দামাত বারাকাতুহুম আলিয়া হজরত অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। যা আলোচনা করছেন এই আলোচনার বাহিরে আর কোনো আলোচনা লাগে না। যতটুকুই আলোচনা করছেন এই আলোচনার পরে আর কোনো আলোচনা লাগে না। ওই যে আপনার তাহিরির নাম হচ্ছেন না? তাহিরি একটা কথা কইছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক না? হুজুর কিন্তু অত্যন্ত সুন্দর আলোচনা করছেন, এত ঠান্ডা মাথায়, এত মানে এই ঠান্ডা ভাষায় এত সুন্দরভাবে বুঝাইছেন। যদি আপনারা না বুঝেন, আমার কথা বুঝলেন, আমগরও বুঝতেন না। হুজুর তো অনেক আল্লাহওয়ালা মানুষ, আমিও হুজুরের ছাত্র। আমি এই যে রমজানের এই মোমিনবাড়ি মাদ্রাসায় 1 বছর ছিলাম রমজান মাসে, ওই সুবাদে হুজুর আমার উস্তাদ, হুজুর আমাদের মস্ক করাইছেন। আজকের মাহফিলে যে প্রধান বক্তা মুফতি মুস্তাকিম বিল্লাহ ফারুক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ, যিনি সেই আপনার নরসিংদী থেকে আসছেন, মুফতি ইসহাক আল ফরিদি সাহেব, উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনাদের আলোচনা আমরা শুনব এবং আলোচনার উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব আজকের এই মাহফিলটা পেয়ে আমরা খুশি না বেজার? কেমন ধরনের খুশি? এটা কেমন ধরনের খুশি? এই মেলা বইছে, মেলার বিদায় আড্ডা দিতেছেন, এটা খুশি? অতিথি আসলো সেই ঢাকা থেকে, নরসিংদী থেকে, নারায়ণগঞ্জ থেকে, মেহমান, আপনারা তো মেজবান, ঠিক না? তা আপনার ঘরে হুজুরে মিলাদের দাওয়াত দিবেন, আপনি ঘরে থাকবেন না, কেমন হইব? বুঝেন নাই কথা? আপনার ঘরে দাওয়াত দিবেন, হুজুর দুপুরে আমার বাসায় মিলাদ করবেন, 2টা ডাইল ভাত খাইবেন, হুজুরের দাওয়াত দিবেন ঠিক, হুজুর আসবো, কিন্তু আপনি ঘরে থাকবেন না। সুন্দর দেখা যাবে না জিনিসটা? কে সুন্দর হবে না? কে? ওইটাই তো করলেন আপনারা। আলেমদেরকে এত দূর দূর থেকে আনছেন, বয়ান করব আপনাদের চেহারা দেখা, ঠিক না? আপনারাই নাই। বয়ান করব যাদের উদ্দেশ্যে তারাই নাই, না আছে। কখন জানেন? ওই যে দেখছেন না, ওই সময় ইনশাল্লাহ আসবো। বিগত 3 বছর যাবত দেখতেছি তো, এই যে যেমন এখন তো মনে করেন মাশাআল্লাহ দিলে একেবারে এই একটু সইরা সইরা বইছেন, এমন একটা চাপ যাইব, একজনের কোলে একজন বহন লাগবো। বিশ্বাস হইল না? আর 1টা ঘন্টা যাইতে দেন, আর 1টা ঘন্টা যাইতে দেন, দেখবেন না ইনশাআল্লাহ একজনের কোলে একজনে বসবো।
কেন? খাবারের জন্য তো আমরা আসি নাই, আসছি খাবারের জন্য আসছি, আল্লাহর জন্য আসছি। কার জন্য? আল্লাহর জন্য। এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। তা আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, আমরা মেহমান কার? আল্লাহ তাআলার মেহমান। আমাদের দাম আছে না নাই? আছে। বর্তমান কথার কথা বুঝেন, এই যে আমাদের এলাকার যারা মেম্বার আছেন, যদি মেম্বারের বাসায় দাওয়াত দেন, যে ব্যক্তির দাওয়াত দিছে ওই ব্যক্তির দামটা বাইরে জানা? আরে দাওয়াত করে মেম্বারের বাইত, দাওয়াত করে এমপির বাইত, দাওয়াত কই ওই যে কাউন্সিলরের বাইত, কয় না? মানে হেদামি থাকে অন্যরকম। কি কারণে? বড় লোক বাড়ির কুত্ত বলে বড় লোক, বুঝছেন না? কারণ দাওয়াতের একটা ধারা আছে। আমার ঘরে দাওয়াত দিলে যেরকম দাম, মেম্বারের ঘরে দাওয়াত দিলে ওরকম দাম না, আর একটু উপরে থাকে। তা আমরা তো আল্লাহ তাআলার জান্নাতের বাগানে বসতে পেরেছি, ঠিক না? তা আমরা মেহমান কার? আল্লাহ তাআলার মেহমান। তা আমাদের দাম আছে না নাই? কেমন আছে? কম না বেশি? অনেক বেশি দাম। অতএব যারা বাহিরে আমরা এই যে ঘোরাফেরা করতেছি, ওলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করবেন, তারা আরও 1 ঘন্টা আগে এখানে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা চলছে, ইনশাল্লাহ চলবে, ঠিক না? আমরা তাদের নসিহত শুনবো, আলোচনা শুনবো এবং আলোচনার উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করে, যে বান্দা নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার নেয়ামত বাড়ায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা নেয়ামত পাওয়ার পরেও নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন ওই বান্দার নেয়ামত ছিনায় নেওয়া হয় এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করা হয়। কেমন নেয়ামত? আমরা যে মাহফিলে আসতে পেরেছি, এটাও আল্লাহ তাআলার বিশাল বড় এক নেয়ামত। আপনি একটু তাকায় দেখেন না, অনেক মানুষ যারা এই মাহফিলে আসতে চেয়েছিল, অনেক মানুষ যারা এই মাহফিলে আসতে চেয়েছিল কিন্তু তারা আসতে পারে নাই। কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে গেছেন, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, কোনো না কোনোভাবে সে মাহফিলে আসতে পারে নাই। কিন্তু দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসছেন। এটা বিশাল বড় এক নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আপনি কিয়ামত পর্যন্ত করলেও শেষ করতে পারবেন না। এই নেয়ামতের শুকরিয়া এই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি বান্দা সেজদায় গিয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে, নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। আমরা একটু জিকির করি, সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি বান্দা সেজদায় গিয়া শুকরিয়া আদায় করে, বান্দার নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। অতএব বয়ান কিন্তু শোনার জিনিস না, বয়ান হলো বুঝার জিনিস। যতটুকুই শুনবো আমরা ইনশাল্লাহ আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ। আমারও সময় কম, প্যাঁচ গোছ লাগিয়ে আছে, বুঝছেন, সময় কম। হ্যাঁ, আমার ভুলের কারণেই নাকি বুঝি না, সময় কমেরই। 15 মিনিট সময় আছে, 15 মিনিট আলোচনা করবো। সবাই মনোযোগ সহকারে শুনবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? এদিকে সেদিকে কোথাও খেয়াল করবেন না।
মনোযোগ আমার দিকে, ঠিক আছে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুমিন বাড়ির হুজুর তো আলোচনা করছেন, আমি ওই প্রসঙ্গেই 2-4টা কথা বলবো। বিষয় অনেক ছিল, মাগরিবের পরতে বৈশাছিলাম, আর আয় রে বাবা রে বাবা, বিষয়ের অভাব নাই। হুজুর এটা লয়ে কথা কবেন, এটা লয়ে কথা কবেন, এটা লয়ে কথা কবেন, এটা লয়ে কথা কবেন, বুঝলেন নাই? বিষয় মেলা বিষয় হয়েছিল। এই বিষয় নিয়ে বয়ান করলে মনে করেন আপনার 12টাও ভরে যাবে, খালি টাচ দিয়ে যাবো, ঠিক আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াতের অর্থটা আমরা সকলেই এক বাক্যে বিশ্বাস করি, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সবাই বিশ্বাস করি না? বিশ্বাস করি, মানতে রাজি নাই। কথা বোঝেন নাই? বিশ্বাস করি যে দুনিয়া থাকার জায়গা না, বিশ্বাস করি দুনিয়ায় কেউই থাকতে পারবো না, বিশ্বাস করি দুনিয়ায় যে আসে সে আবার যাইতেই হবে। কে দেখেন না, আমার আব্বা তো ছিল, এই যে গত বছর আগের বছর আমার আব্বা ছিল না, আজকে নাই। আমার আব্বার আব্বা তো ছিল, আমার দাদার দাদাও ছিল, এই যে জামাল খান। হ্যাঁ, যদিও দেখেন জামাল খান কি সুন্দর নাম, কত বড় করে নামটা দিছে, কিন্তু ব্যক্তি তো নাই, আছে? এই যে এখানে যারাই উপস্থিত আছি, আগামী বছর যে তারা থাকবো গ্যারান্টি আছে? আপনি ছবি তুলে রাখেন, আগামী বছর দেখবেন এর ভিতরেই অনেকেই দুনিয়া ছেড়ে চলে যাব। আবার এর ভিতরেই কিছু নতুন মানুষ যুক্ত হবে। দুনিয়ার খেলাই এটা, কেউ যাইব কেউ আইব, কেউ যাইব কেউ আইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। গুনাহ করি না আমরা, গুনাহ করি। দেখেন আমাদের কতটা সাহস হইলে আমরা জানি যে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, তারপরেও আমরা কি করি? গুনাহ করি। কত বড় কলজা! আমরা কিন্তু জানি আমার হায়াতের গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, তারপরেও গুনাহ করি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলেন, আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মত যদি গুনাহ করার সুযোগ পাইছে, কি করার? গুনাহ করার সুযোগ পাইছে, কিন্তু গুনাহ করে নাই, আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? নেতারে। গুনাহ করার সুযোগ পাইছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ করে নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আমার ওই বান্দাকে এমন জান্নাত দিব যে জান্নাতের নাম হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। গুনাহ করার সুযোগ পাইছে, কিন্তু কি চিন্তা করছে? কি হাই হাই গুনাহ করবো, আল্লাহ দেখতেছে না? এই যে আমাদের সমাজে আসলে কি বলবো, অনেক আপনার বিষয় আছে আমাদের সমাজের ভিতরে। পরকীয়া বুঝেননি? এদিকে কেউ বুঝবেন না, সব তো মোটামুটি আলহামদুলিল্লাহ বয়স্ক মানুষ। আমরা পরকীয়া কি বুঝবেন? হ্যাঁ, এই যে যুবক ভাই যারা আছে হ্যাঁও বুঝে, আবার যুবক যারা এই যুবতী যারা আমাদের পর্দার আড়ালে আছে তারাও বুঝে পরকীয়া, ঠিক না? কেন ভাই, কেন বোন, আপনার স্বামী থাকতে আপনি কেন আরেক বেটার লোক কথা কবেন? আপনার স্ত্রী থাকতে আপনি কেন আরেকটা মহিলার সাথে কথা বলবেন? এটা কি গুনাহ হইতেছে না? গুনাহ হইতেছে, জানতেছে কিন্তু মানতেছে না। এই জন্যই আল্লাহ বলছেন, এই যে গুনাহ করার সুযোগ পাইছে, আপনি গুনাহ করার সুযোগ পাইছেন, কিন্তু আপনি মনে করছেন কি যে আল্লাহ দেখতেছে, চিন্তা করতেছেন আমি যে গুনাহ করব, আমি এই গুনার খবর তো আল্লাহ জানেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ বলেন বান্দা তুমি যে গুনাহ করো আমি সব দেখি। গুনাহ করেন দেখেননি আল্লাহ, আমি যে বয়ান করতেছি আল্লাহ দেখতেছেননি, আপনারা যে বয়ান শুনতেছেন আল্লাহ দেখতেছেননি। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করো আমি সব জানি, সব দেখি। কখন কিভাবে গুনাহ করো আমি সব দেখি। হাতের গুনাহ করছ নাকি পায়ের গুনাহ করছ, নাকি চোখের গুনাহ করছ, নাকি পরকিয়া করছ, নাকি সুদ খাইছ, নাকি ঘুষ খাইছ, অন্যের জমিন তুমি দখলে রাখছ, সব জানি ও বান্দা। তারপরেও তোরে ধরি না কেন জানোস নি? তারপরেও তোর গুনাহগুলা সমাজে প্রকাশ করি না কেন জানোস নি? ও বান্দা তুই যে গুনাহ করতেছস, তুই যে গুনাহ করতেছস, এটা যদি আমি সমাজের লোকের কাছে, সমাজের কাছে এটা যদি প্রকাশ করে দিতাম, ও বান্দা সমাজের লোক তোমাকে সমাজে জায়গা দিত না। তোমার স্ত্রীর কাছে যদি প্রকাশ করে দিতাম, স্ত্রী তোমাকে স্বামী বলে মানত না। তোমার সন্তানের কাছে যদি প্রকাশ করে দিতাম, সন্তানরা তোমাকে বাবা বলে স্বীকার করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি যত গুনাহ করো না কেন বান্দা, তুমি আগুন পূজা করছো আমি দেখছি, তুমি সূর্য পূজা করছো আমি দেখছি, তুমি মূর্তি পূজা করছো আমি দেখছি, তুমি গাছ পূজা করছো আমি দেখছি, তুমি পীর পূজা করছো আমি দেখছি। আমাদের সমাজে এরকম পীর পূজারি আছে না? না, আমাদের সমাজে নাই পীর পূজারি, নাই পীর পূজারি আছে তো বাবার পায়ে সেজদা দেয়, আছে না? আপনারা দেখছেন কিনা জানি না, আমি কিন্তু দেখছি, আমি নিজের চোখে দেখেই সেটা বলতেছি, নিজের চোখে দেখছি সেটাই বলতেছি। পীর পূজারি আছে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা যত গুনাহ করছ সব জানি, সব দেখছি, কিন্তু বান্দা তুমি নিরাশ হইও না, কেননা আমি আল্লাহ হলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম। ও বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করেছ, ও বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করো, বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করো, ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, ও আল্লাহ হাতের দ্বারা গুনাহ করে ফেলেছি, পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছি, চোখের দ্বারা গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ আপনি যদি মাফ না করেন, আপনি যদি মাফ না করেন আর কে মাফ করব? ও বান্দা তুমি বলতে দেরি করবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। অতএব গুনাহ করি, আল্লাহ দেখেন, দেখেন না? আমার কিন্তু সময় কম, বুঝছেন, যে কারণে আমি একটু একটু টাচ দিয়ে যাইতেছি, কিন্তু যতটুকুই বলি আপনারা বোঝার চেষ্টা করবেন। গুনাহ করি আমরা, আল্লাহ সব দেখতেছেন, সব জানেন। এই যে গুনাহ করি এর একমাত্র কারণ কি জানেন? আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই। আরে মৃত্যুর ভয় যদি থাকতো, মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে আমরা গুনার কাজের কাছে যাইতাম না, অন্যের সম্পদ আমরা লুটটা খাইতাম না, অন্যের সম্পদ আমরা দখলে রাখতাম না, অন্যের সম্পদ আমরা ভোগ করতাম না। এটার বাস্তব প্রমাণ আমি এই যে গত সপ্তাহে, গত বৃহস্পতিবার আপনার পাবনা, এই যে আমরা পাগলা গারদ বলি না, পাগলা গারদ, পাবনা পাগলা গারদ, সেখানে আমি গেছিলাম, বুঝছেন, গেছিলাম মানে গেলে অনেক জায়গায় গেলে অতটুকু জ্ঞান অর্জন হয়, সেই সুবাদে গেছিলাম। পাগলা গারদের ভিতরে গিয়ে দেখি মানে বেশিরভাগ যাদের সাথে কথা বললাম বেশিরভাগ মানুষই সুস্থ স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক, মানে তাদের সাথে কথা বলে আমি অবাক হয়ে গেলাম। আরে আপনি পাগল না? কয় না হুজুর পাগল না। আরে তো পাগল না তো আমি এদিকে হুজুর ভাইয়াই দিয়ে গেছে, ভাইয়া দিয়ে গেছে। কবে? হুজুর 1 মাসের লেগে দিয়ে গেছিল, অনেক 1 বছর হয়ে গেছে, 1 মাসের লেগা দিয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, খবর নাই। হুজুর কেউ যাতে না দেখে একটা নাম্বার উড়ান, এই নাম্বার একটা ফোন দেন। কিন্তু প্রশাসনের কারণে তো তাদের নাম্বার তো দূরের কথা, ফোনও দেওয়া যাইব না, নিষেধ। তারা টাকা চাইলে টাকাও দেওয়া
যাইব না। আমি যে ভিতরে গেছি প্রশাসন দাঁড়ায় আসলো, এখন আমার ওইখান থেকে দূরত্ব বলতেছে, হুজুর একটা নাম্বার উড়ান, একটা নাম্বার উড়ান, একটা নাম্বারে ফোন দিবেন, বলবেন যে আমি অনেক সমস্যার ভিতর আছি, আমাকে নিয়ে যেতে। কিন্তু নাম্বার তো উড়াইতে পারি নাই, প্রশাসন দেখতেছে। কিন্তু একজনটা দিছিলাম, হঠাৎ করে ঢুকছি, বলছে যে হুজুর একটা নাম্বার উড়ান দিয়ে উঠাইছি, ফোন দিছে, লাভ দিছি, আর হ্যালো, হ্যাঁ আমি, তুমি কে? কার? আমি পাগলাগারোর থেকে কইতেছি। তুমি পাগলাগারোর থেকে কইতেছো কেমনে? নাম্বার মোবাইল ফেলে কই? আর ওই যে বেটারা দেখতেছে জানালা দিয়া ফোন দিছে। কই তো কও কও কি কইবা কও? কই আমি কি পাগল? আমার যে পাগলাগারো দিয়ে গেছস? আমি কি পাগল? আমার যে পাগলাগারো দিয়ে গেছস? এটা কই স্যার ফোনটা রেখে দিছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেন আসছেন এখানে? কয় ভাই জায়গা জমিন না একটু সমস্যা, জায়গা জমিন না একটু সমস্যা, মাথায় কাজ করে নাই। ভাই কইছে ট্রিটমেন্ট করতে আনবো, বাপে কইছে এই আমাদের এই যে ভোলা চরপেশনের একজন আলেম, ওনার বাপে নিয়ে দিয়েছে, বুঝছেন? 15 দিনের কথা কয়ে বলে বেড়ার, আজকে বলে 6 মাস। একে সুস্থ স্বাভাবিক, কি সুন্দর পান খাইতেছে, নামাজ পড়তেছে, মানে আমার লোক এত সুন্দরভাবে কথা। তো এই ঘটনা বলার উদ্দেশ্য এটাই, আমাদের সমাজে এরকম অনেক আছেন, ভাই ভাই বিরোধ আছে না? একমাত্রই কারণ হলো জায়গা জমিন নেয়া। আপনি মরলে কি জায়গা লয়ে যাবেন? হ্যাঁ, এই যে টাইস করে বাড়ি রেখে গেছে, নিয়ে গেছে না, একটা টাইস খুলে দিয়ে এন। এই যে যারা কবরস্থানে হয়ে রয়েছে, একটা করে টাইস খুলে দিয়ে এবেন, দিতে পারবেন? এখানে যারাই কবরস্থ হয়ে আছেন সবাই কিন্তু আমাদের এই বাড়ির, ঠিক না? কেউ আমার বাবা, কেউ আমার দাদা, আমার ফুফু, আমার চাচা, আমার জেডা, ঠিক না, আমার দাদি, তারাই তো এখানে কবরস্থ হয়ে আছেন। তাদেরই সন্তান এখানে আছেন না? এখানে তাদেরই সন্তান, তাদেরই নাতিপুতি। আমি তো আর বাইরের না, আমি এই বাড়ির সন্তান। হয়তো আমার এই জন্মের পর থেকে এখানে আসা হয় নাই। আমার আব্বা ছিল সারা বছর নারায়ণগঞ্জ, আমরাও ছিলাম ওইখানেই, যেখানে আমাদেরকে চিনে না কেউ। এই মাহফিলটা শুরু হওয়ার পরের থেকে হয়তো একটু মনে করেন আমি হয়তো এলাকায় 2-1 আমার চিনতেছে। আপনাদের ভিতরে এই ভয়টা নাই, মৃত্যুর ভয়টা নাই, বুঝছেন? মৃত্যুর ভয় থাকলে আপনারা গুনার কাজের কাছে যাইতেন না। মৃত্যুর ভয় নাই আপনাদের ভিতরে। আল্লাহ যে একজন আছে আপনারা মানেন? আল্লাহ যে একজন আছে মানেন? কে কে মানেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আছেন, আমরা সবাই মানি। কিন্তু কিছু কিছু নাস্তিক, মুসলমানের সন্তানেই তারা কি নাস্তিক, মুসলমানের বাচ্চারাই কি নাস্তিক। তারা বলে কি আল্লাহ বলতে কিছু নাই, কি লেগা যেটা এই দেখি না সেটা আবার কি লেগা বিশ্বাস করবো? ওরে বলদের বাচ্চা, তোর শরীরে যে আত্মা আছে, তুই এই আত্মা চোখে দেখছস? কথা কয় না, তা তুই মানবি না? তোর ভিতরে যে আত্মা আছে, আত্মা দেখছেন? আচ্ছা, আমরা তো জানি যে আমাদের বাকশক্তি নামে একটা শক্তি আছে না? বাকশক্তি কে কে দেখছেন? হাত তোলেন। আচ্ছা, দৃষ্টিশক্তি যে আছে এটা আমরা জানি না? দৃষ্টিশক্তি আছে। ডাক্তারের কাছ থেকে কয় স্যার আমার না দৃষ্টিশক্তিতে একটু সমস্যা, হ্যাঁ কয় না? আচ্ছা, দৃষ্টিশক্তি যে আছে এটা আমরা কে কে দেখছি? হাত তোলেন। কেন দৃষ্টিশক্তি দেওয়া যায় না? বাকশক্তিও দেওয়া যায় না? তাহলে আল্লাহরে দেখা যায় না, এটা মানতে সমস্যা কি? মানতে সমস্যা আছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তাফাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকুমুল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ। রব্বুকুম, যিনি আমাদের পালনকর্তা, আমাদের পালনকর্তা। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। সব কিছুর মালিক কে? খালিকু কুল্লি শাই, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। ফাআন্না তাফাকুন, অতএব আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বান্দা তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? পালনকর্তা কে? সৃষ্টিকর্তা কে?
গোলামি করবো কার? আর গিয়া করি কার? বাবার। গিয়া গোলামি করি কার? বাবার। সৃষ্টিকর্তাকে আল্লাহ। গোলামি করি কার? গোলামি করব কার? আল্লাহ। এই সমস্ত পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আমাদের আল্লাহ। তিনিই হলেন আমাদের, জোরে বলেন, তিনিই হলেন আমাদের। এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আমাদের আল্লাহ। সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে স্পর্শ করা যায় না, তবুও আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আমি আল্লাহ।